নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় যখন আমি মিউচুয়াল ফান্ডের কোনো স্কিম সিলেকশন করব তখন তার এনএভির কি কোনো ভূমিকা আছে? মানে আমি বলতে চাইছি যে যখন আমি মিউচুয়াল ফান্ড কিনছি তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের বিভিন্ন এনএভি হয়, কোনোটার এনএভি কম, কোনোটার এনএভি বেশি। তো আমি কোন মিউচুয়াল ফান্ডটা নেব? যার এনএভি বেশি আছে সেইটা নেব, সেটা নিলে লাভ বেশি, নাকি যার এনএভি কম আছে সেটা নিলে লাভ বেশি হবে, নাকি এর কোনো ভূমিকাই নেই, মানে এনএভি কোনো এফেক্টই করে না? আজকে জানবো এই ভিডিওতে। আপনাকে একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। মনে করুন আপনি ইন্ডেক্স ফান্ডই সিলেক্ট করবেন। আপনি ঠিক করেছেন যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেতে আপনি ইনভেস্ট করবেন। এবার এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডও অনেকগুলো এমসি আছে যারা কিনা এটা প্রোভাইড করে। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। মনে করুন ইউটিআই নিফটি 50 আর এইচডিএফসি ব্যাংকের নিফটি 50, তো দুটোই নিফটি 50তে ইনভেস্ট হচ্ছে। নিফটি 50 এই জন্যই নিলাম যাতে বোঝানোর জন্য যে এক্ষেত্রে কী হচ্ছে যে পোর্টফোলিওটা তো সেম থাকবে, কারণ দুজনেই তো নিফটি 50তে ইনভেস্ট করে। তো সুতরাং মার্কেটে যখন চেঞ্জ হবে দুটোই সমানভাবে চেঞ্জ হবে। সেই কারণের জন্যই যাতে কোনো ভ্যারিয়েবিলিটি না থাকে সেই কারণের জন্যই নিফটি 50ই নিলাম, যারা কিনা নিফটি 50কে ট্র্যাক করে। এইবার মনে করুন আপনি 10,000 টাকায় ইনভেস্ট করবেন। এইবার যদি আমি ইউটিআই নিফটি 50 নিই, দেখা যাচ্ছে যে তার এনএভি হচ্ছে 167.57, মানে একটা ইউনিটের দাম হচ্ছে এটা। এবার আপনি মনে করুন 10,000 টাকা ইনভেস্ট করবেন। তাহলে 10,000 টাকা ইনভেস্ট করলে কি হবে? এখান থেকে আপনি কতগুলো ইউনিট কিনতে পারবেন? ইউটিআই নিফটি 50 থেকে 10,000 ডিভাইড বাই ওর একটা ইউনিটের প্রাইস, যেটা কিনা 167.67, তাহলে আমার কত আসছে? 59.67 ইউনিট। আমি বলেছি মিউচুয়াল ফান্ডের ইউনিট ফ্র্যাকশানেতেও হয়, তো এই ইউনিটটা পেলাম। এইবার আরেকজন যে কিনা এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ওই নিফটি 50 প্ল্যানেতেই ইনভেস্ট করবে, সেও 10,000 টাকা ইনভেস্ট করলো। এবার এইচডিএফসির যে নিফটি 50 দেখা যাচ্ছে তার এনএভি হচ্ছে 228.58, তো 10,000 টাকায় সে কতগুলো ইউনিট পেলো? সে পেলো 43.748 ইউনিট। এবার দেখুন প্রথমজন কিন্তু বেশি ইউনিট পেয়েছে, যে ইউটিআইতে ইনভেস্ট করেছে সে পেয়েছে 59.67, আর যে এইচডিএফসিতে করেছে সে পেয়েছে 43.748। মনে করুন যে এক মাস পরে মার্কেট 10% রাইজ হয়েছে, মানে নিফটি 50 10% বেড়েছে। তাহলে এই মিউচুয়াল ফান্ডগুলো যেগুলো কিনা নিফটি 50কে ট্র্যাক করছিল, তাহলে তাদেরও তো পোর্টফোলিওটা 10% হারে বাড়বে। আর সেই 10% হারে বাড়লে কি হবে? এদের যে এনএভি সেটাও 10% হারে বাড়বে। এবার এখানেতে আমি একটা জিনিস জাস্ট কনসিডার করলাম যে এখানে কোনো ট্র্যাকিং এরর নেই, মানে মিউচুয়াল ফান্ডগুলো নিফটি 50কে কমপ্লিটলি ট্র্যাক করতে পেরেছে, একদম তাদের মতোই করতে পেরেছে, কোনো ভুলভাল হয়নি। তো ট্র্যাকিং এরর যদি না থাকে তাহলে দুটো মিউচুয়াল ফান্ডেতেই তাদের যে এনএভি সেটা 10% হারে বাড়বে। তাহলে ইউটিআই নিফটি 50 যার এনএভি কত ছিল? 167.57 ছিল, সেটা 10% বেড়ে গেল। তাহলে এখন এক মাস পরে তার কারেন্ট এনএভি কত হলো? 184.327। এইবার যে বন্ধুর কাছে ইউটিআই নিফটি 50 ছিল তার কাছে টোটাল ইউনিট ছিল 59.67, মনে করুন এক মাস পরে সে সবগুলো বিক্রি করে দিল, তাহলে তার কত দাম হবে? 59.67 ইন্টু 184.327 ক্যালকুলেশন করলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আসছে 10,998 টাকা। এইবার যিনি এইচডিএফসিতে ইনভেস্ট করেছিলেন তারও তো এনএভি বাড়বে। তার আগে এনএভি কত ছিল? 228.58, মার্কেট 10% বেড়ে গেছে বলে তারও একটা ইউনিটের ভ্যালু 10% করে বেড়ে গেছে। এইবার তাহলে যে এইচডিএফসি নিফটি 50 ছিল তার এখন এক একটা ইউনিটের দাম কত হয়ে যাচ্ছে? যে 228.58-এর উপর 10% বেড়ে গেলে তার কারেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে 251.43 একটা একটা ইউনিটের দাম। এইবার তার কাছে কতগুলো ইউনিট ছিল? 43.748 ইউনিট। এইবার তাহলে সেও যদি সমস্ত ইউনিটগুলো বিক্রি করে দেয় তাহলে কত দাম হবে? এখন যে দাম আছে এক একটা ইউনিটের 251.43 ইন্টু তার কাছে যতগুলো ইউনিট ছিল সেইটা গুণ করে দিলাম, কত আসছে? 10,998 টাকা। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে এনএভির কিন্তু কোনো রকম ভূমিকা নেই, বেশি এনএভি হোক আর কম এনএভি হোক। বেশি এনএভি হলে আপনি কম ইউনিট পাবেন, কম এনএভি হলে আপনি বেশি ইউনিট পাবেন, কিন্তু যখন বাড়বে বেশি এনএভি যেটা আছে সেটা পার্সেন্টেজে তো বেশি করে বাড়বে না, তাহলে আপনার গেন একই হবে। মানে অনেকটা এরকম বলা যেতে পারে, আপনাকে আমি একটা 500 টাকার নোট দিলাম, আপনি একটা নোট পেলেন। আপনাকে আমি 100 টাকার করে দিলাম, 5টা 100 টাকার নোট দিলাম, ভ্যালু তো দুটোরই সমান। তো এক্ষেত্রেও মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও যখন আপনি সিলেক্ট করবেন তখন এনএভির কিন্তু কোনো রকম ভূমিকা নেই। এনএভি বেশি আছে বা এনএভি কম আছে এই দেখে কিন্তু মিউচুয়াল ফান্ডের স্কিম সিলেকশনের কোনো রকম দরকার নেই, এটার কোনো রকম প্রভাব পড়ে না।